আমরা এই জিয়া পরিবারের প্রতি মানিকগঞ্জবাসীর অনেক দায়িত্ব আছে। এই জিয়া পরিবারের প্রতি আমরা দায়বদ্ধ, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে 9 বার এসেছেন এই মানিকগঞ্জে। নবগ্রামকে তার নিজের গ্রাম করেছেন। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু বারবার এই মানিকগঞ্জে এসেছেন। সেই হিসাবে এই জিয়া পরিবারের প্রতি আমাদের অনেক দায়, এবং আমরা নিজেদের জিয়ার সৈনিক বলে যে গর্ববোধ করি, সেটা দিকে লক্ষ্য করি কিন্তু আমাদের আগামীতে কাজ করতে হবে। সাবলীল গঠনমূলক অনেক কথা শুনেছি, কিন্তু আমার একটাই দুঃখ যে এত বছর 17 বছর কাজ করলাম, তারপরে যদি আপনারা একজন লোক যদি বলতেন আপনারা আমাদের কিচ্ছু লাগবে না, আমরা এই ধানের শীষের জন্য কাজ করবো, আমাদের কোনো কিছু দরকার নেই, আগে আমাদের দল গঠন হোক, তারপর আমরা পথ দেব, এই কথাটা কিন্তু কেউ বলেন নাই। এই কথাটা কিন্তু বেশি গুরুত্ব। আজকে যদি আমার দল ক্ষমতা না থাকে, আমার তো পথে কোনো মূল্যায়ন হবে না, আমাকে কেউ চিনবে না, আপনাকে কেউ চিনবে না। আমরা 17 বছরের দুঃশাসনের কথা কিন্তু ভুলে গিয়েছি বলে আজকে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছি। আমি জানি কে দলের জন্য কাজ করেছে, কে করে না, প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে। আপনারা বলতে পারেন হ্যাঁ আমি বেশি কাজ করছি, অমুকে কম কাজ করছে, কে কি করছে, আমার সমস্ত কিছু রেকর্ড আমার কাছে আছে, কিন্তু সবকিছু কথা বলা যায় না, অনেক সময় অনেক কিছু চুপ করে শুনতে হয়। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই বিশ্বাস, এই আস্থা আমার প্রতি রাখবেন যে যখন কমিটি গঠিত হবে তখন ওই দায়িত্বশীল ব্যক্তিদের যে কমিটি গঠিত হবে, তারা দলের জন্য কাজ করেছে। এটা তো জনতারেক রহমানও বারবার আমাদের এই নির্দেশ দিয়েছেন, যারা দলের জন্য কাজ করেছে তাদের কমিটিতে আনতে হবে। অন্তত এই বিশ্বাসটা তো আছে যে আপা যাই হোক টাকার বিনিময়ে কোনো দিন এই দল বিক্রি করবে না। এই দলের জন্য আমার প্রচুর শ্রদ্ধা, আমি দলের প্রতি দায়বদ্ধতা আছে আমার। আমি চাই আমি কিছু হতে না পারি, আমি এমপি হতে পারি নাও পারি, আমি মন্ত্রী হতে নাও পারি, কিন্তু আপনাদের যেন আমি অবস্থান করে যেতে পারি। এই পর্যন্ত আমি আমার চেষ্টা করেছি, আমার যে নেতা কর্মী যে যত দায়িত্ব পালন করেছে, যে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, প্রত্যেককে আমি তার দায়িত্ব, তাকে একটা পদ দিতে পেরেছি, তার একটা সম্মানজনক জায়গায় তার অবস্থান করে দিয়েছি। সেজন্য আপনারাও ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনাদেরও পদ আসবে, সবই আসবে, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, দলের প্রতি আমাদের কাজ দেখাতে হবে। আমরা যে মানিকগঞ্জবাসীকে 17 বছর ধরে ধানের শীষকে হারিয়ে ফেলেছি, সে ধানের শীষের জন্য কাজ করতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা যেন আমাদের কাজে মনোযোগী, আমরা কমিটি হোক না হোক, কিন্তু আমরা তো ধানের শীষে কর্মী, আমরা কোথাও গেলে তো ধানের শীষের কথাই বলবো। সেই হিসাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিগত সময়ে যে কমিটি এসেছিল 4 বছর হয়ে গেছে, সেই কমিটিটা আমার হাতে করা কমিটি না, এটা আপনারা সবাই জানেন। সেই কারণে অনেকে নিষ্ক্রিয় হয়ে আছে, কাজ করে না, অল্প লোকজন দিয়ে কমিটি করা হয়েছে। এখন আমরা সেই কমিটি পরিবর্তন আনবো, সেই কমিটি পরিবর্তন হচ্ছে চলে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। দেখা যাবে ওখানে একজন সভাপতি দিন, আরেকজন বলেন আমি তো বেশি কাজ করছি, আমার তো সভাপতি দেন নাই, তো তখন কি হবে? আপনারা যদি কমিটি, নতুন কমিটি ঘোষিত হয়, আপনারা ওইটাকে ভালোভাবে সবাই নিবেন, সুন্দরভাবে গ্রহণ করবেন কিনা এই কথা দিতে হবে। কমিটি আর পুরানো কমিটি ভেঙে নতুন কমিটি যখন আসবে, তখন আপনাদের সেটা শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। এই মনে বিশ্বাসটা আস্থাটা আপনাদের যদি থাকে, তাহলে আমি কমিটি দিব, তাহলে কমিটি ভেঙে রাখুন, কমিটি দিব না। আমি যে পক্ষে কত দূর দৌড়াতে পারি, কে কত দূর দৌড়াতে পারে তার উপরে বিবেচনা করে কমিটি। এই জন্য আমি আপনাদের প্রতি বারবার অনুরোধ করছি, আপনারা প্রত্যেকটা ইউনিয়নগুলি গোছায় ফেলেন। এখানে অনেকেই বললো যে ইউনিয়নের মধ্যে বিভেদ আছে, কেন বিভেদ থাকবে? আমরা তো সব ধানের শীষে করবি, আমাদের তো একটাই পরিচয়, আমরা ধানের শীষে করবি, সেইটাই আমরা কাজ করবো। দুঃখ করবে কেন? তুমি দুঃখ করবে, তুমি তো ধানের শীষে করবি, এরকম তো অনেকেই করবে।
তো তোমরাই তো আমার সন্তানের মতন আছো, আমার সন্তানের মতন হয়ে আছো। তো সেখানে আমি অ্যাজ এ মা হিসাবে আমি চাবো না আমার সন্তানের কোনো ক্ষতি হোক, এবং সন্তানের যার স্বপ্নটা আছে সেই স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। সেই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু আমি আমার সন্তানের স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু আমি 17 বছর কাজ করে যাচ্ছি। কোনো কিছুই রাখি না, চিন্তা করি না। আমার প্রতিষ্ঠানে গ্যাস লাইন কেটে দিয়েছে, তাও আমি চিন্তা করি না। আমি দরকার এই লাস্ট পর্যন্ত আমাকে এনএসআই থেকে আমাকে তার অফিসে করতে বলি রে, আমাকে অফিসে পর্যন্ত নিয়ে গেছে, যে আমাকে বলা হয়েছে আপনি কি চান, আপনাকে সব দিয়ে দিব, আপনাকে কোনো অসুবিধা, আপনার মন্ত্রিত্ব আপনি সব দিয়ে দিব, আপনি দুর্জয় জায়গায় আপনি ইলেকশন করেন। তখন আমি বলছি না, আমার নেতা করবে গেলে আমি কাজ কোনো কিছু করতে পারবো না। সে আমাকে এনএসআই 2 দিন সময় দিচ্ছে, যে আমি তার বাসা থেকে চলে আসার পরে সে বলছে 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে আপনার মতামত জানাবেন। আমি ফোন জেনে সে নিজে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে কি করলেন। আমি বললাম না, আমি আমার নেতা কর্মী ছেড়ে আমার আইডেন্টিটি ছেড়ে আমি কোথাও যাবো না। তা আপনি কিন্তু বুঝে শুনে কথা বলছেন? আমি বলছি হ্যাঁ, আমি বুঝে শুনে কথা বলছি। কেউ বললো যে আপনাকে পস্তাতে হবে, আমিও বলছি আমার ভাইকে যদি পস্তানো থাকে আমি পস্তাবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমি কোনোদিনও দল চেঞ্জ করতে পারবো না। জিয়া পরিবারের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা আছে। আমি এই দলকে কখনো নেগলেক্ট করতে পারবো না। যে মঞ্চে দাঁড়িয়ে আমি দেশনেত্রী খালেদা জিয়ার প্রশংসা করেছি, সেই মঞ্চে দাঁড়িয়ে তো আমি অন্য নেতার কথা বলতে পারবো না। আমি শুধু আমার এলাকা, আমি আমার সবসময় তোমাদের সাথে যখন বলি বা কথা বলি, চেয়ারম্যান সাহেবও জানে যে আমার চিন্তা ভাবনার মধ্যে শুধু মানিকগঞ্জ। আমার পৃথিবীটা খুব বড় না, ছোট্ট একটা পৃথিবী। সেই পৃথিবীটা হলো মানিকগঞ্জ আর মানিকগঞ্জের মানুষ। এবারে আমি কখনো চিন্তা করবো যে ঢাকা স্ট্যান্ডিং কমিটিতে হতে হবে, স্থায়ী কমিটিতে যেতে হবে, বা ভাইস চেয়ারম্যান হতে হবে। আমি কোনো দিনও সেটা চিন্তা করি না। আমি শুধু একটা চিন্তা করি, আমার মানিকগঞ্জ মানুষের জন্য আমি কি করতে পারবো। আমার বাবা অনেক স্বপ্ন দেখে গেছিলেন মানিকগঞ্জবাসীর জন্য, অনেক স্বপ্ন করতেও পারেনি। কেন পারেন আপনারা সবাই জানেন। এখন যখন আল্লাহ সুযোগ দিয়েছে, আমি চাই মানিকগঞ্জবাসীর জন্য অন্তত কিছু করে যেতে পারি। কারণ এত বছর পরেও মানিকগঞ্জ ঢাকার পাশে থেকে কোনো কিছু হয়নি। যেখানে যাচ্ছি, এলাকা যাচ্ছি, সব জায়গায় কিন্তু একই অবস্থা, রাস্তাঘাট খারাপ, কোনো কিছু নেই। 17 বছরের সরকার কি করছে? কিছুই করে, লুটে ফুটে সব খেয়ে ফেলছে। সেই মানিকগঞ্জের মানুষের জন্য, আপনাদের জন্য, আপনাদের সন্তানদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। একমাত্র মৃত্যু আমাকে নিয়ে যাবে আপনাদের কাছ থেকে, কিন্তু আমি যতদিন বেঁচে আছি আপনাদের সাথে থাকবো। আর আমি সবসময় এটাও থাকবো, আমার সাথে আমার যে হাজার হাজার জনগণ আছে, আমার সন্তানরা আছে, তুমি তাদের সবাইকে হারতে পারছো। আমি যেন সবাইকে রেখে সবার আগে যেন যেতে পারি, তাহলে আমার আত্মার শান্তি পাবে। আমি আমার কোনো নেতা কর্মীর কোনো ক্ষতি হোক আমি চাই না, কোনো সন্তান নষ্ট হয়ে যাক আমি চাই না। বাংলাদেশে করে উঠুক, মানিকগঞ্জে করে উঠুক, ওদের যেন মানিকগঞ্জের অন্য কোথাও করতে যেতে না হয় সেটাও চাই না। এখানে যেন স্কুল হয়, এখানে যেন স্টেডিয়াম হয়, সব কিছু যেন একটা মেট্রো রেল হয়। আমরা যেন পদ্মার উপর দিয়ে, এই পদ্মার সেতু আমাদের সবার সব না, পদ্মার সেতু চাই আমরা, আমাদের বানাতে হবে। সেই পদ্মার সেতু যেন হয়। এই যে কতগুলি স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আপনারা দেখছেন, সেই স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিলে যদি আপনাদের নিয়ে কাজ করতে পারি, এটি হবে আমার সার্থকতা। আপনারা দোয়া করবেন, আপনাদের সাথে থেকে আমি যেন কোনো ভুল সিদ্ধান্ত না, আমি যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের সাথে থাকতে পারি, এবং আমার বাবার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারাও আমাদের সাথে নামুন, আমাদের সন্তানদের বোঝান যে আগামীর জন্য আমাদের কাজ করতে হবে। কাজ কিছু না, কাজটা শুধু মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে যে ধানের শীষের কথা বলা, কেন ধানের শীষে ভোট দিবে, এই কথাটুকুই বলা। তাহলে কি মানুষ বুঝতে পারবে। অনেকের সময় অনেক অন্য আমাদের ভিতরে তো অনুপ্রবেশকারী আছে, আবার আমাদের নিজস্ব গ্রুপের মধ্যে আবার কিন্তু একটা গ্রুপ আছে, তারা চাবে ব্রেন ওয়াশ করার জন্য। এই ব্রেন ওয়াশ
লসটা যাতে না হয়, আমাদের প্রত্যেকটা আমি একজনও যদি 5টা লোককে আপনারা কাউন্সিল করতে পারেন, বুঝাতে পারেন, দেখুন ওর হাজার হাজার লোকের সাথে কোটি কোটি তখন হয়ে যাবে। তখন সবাই বুঝবে যে কেন আমার ধানের শীষ লাগবে। এটা সমস্ত প্রোগ্রামটা আপনারা জানেন, ঢাকা বিভাগের প্রোগ্রামগুলো পর্যন্ত মানিকগঞ্জে হয়েছে। তারা মানিকগঞ্জকে এত নিরাপত্তা মনে করেছে। সেখানে যদি আমরা যুদ্ধ করতে পারবো, সেখানে যদি আমরা সব অবস্থা তৈরি করতে পারলাম, 5 আগস্ট করে কেন পারবো না? তাহলে এটা আমাদের ব্যর্থতা হয়ে যাবে না? সঙ্গে বলছে এত কষ্ট তো সব জানি। আমি মনে করি যা ভুলভ্রান্তি যেটা হয়েছে বিগত সময়, আমরা আজকের থেকে এটা ভুলে যাবো। সবাই ভুলে যাবো তো? সবাই ভুলে যেতে হবে। এরপরে থেকে আমি আজকে আপনাদের দেখেছি, এরপর থেকে আমি আপনাদের প্রতিটা সেপ্টেম্বর থেকে শুরু হবে, 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী, তারপরে থেকে শুরু করবো প্রত্যেকটা ইউনিয়নে যাওয়া। প্রত্যেকটা ইউনিয়নে যে আমি আপনাদের ওইখানে যাবো, তখন এখানে তো অনেকে আসতে পারে, তো ওইখানে প্রত্যেকটা ইউনিয়নের সবার সাথে আমার দেখা হয়ে যাবে। ওই ছোট ছোট করে আমরা সারাদিন সকাল থেকে বের হবো, সন্ধ্যা পরে বাসায় ফিরবো। এইভাবে আমরা পরবর্তী প্রোগ্রামগুলি সাজিয়ে নেব। আর যে এখানে ভুটান, ভাড়ালিয়া, হাতিপাড়া, এখানে 3টা আসনের কথা বলা হয়েছে। ওই যে কষ্টটা ওনাদের মধ্যে আছে, ওই কষ্টটা আমার ভিতরেও আছে। আমিও চাচ্ছি যে যদি ডিভিশন নেওয়া হয়, যদি 4টা আসন নেওয়া হয়, অন্তত ওই 3টা আসনের জন্য আমরা সদস্য থাকতে পারি। এটাই আমি কাজ করতেছি, কিন্তু এই প্রশাসনের কাজ তো বুঝিনি, সরকারি কাজগুলো হয়তো সিদ্ধান্ত আসতে সময় লাগে। এইটা প্রথম তো আমাদের চেষ্টা থাকবে 4টা আসন। 4টা আসনও যদি নাও করে, তাদের কাছে আমাদের দাবি আমরা ওই আসনটা সদরের মধ্যে নিয়ে আসি। আপনারা শুধু দোয়া করে যেন আমি কাজগুলি করতে পারি, এই চেষ্টা থাকবে। এখন আমি কতটুকু করতে পারবো জানি না, কিন্তু আমার চেষ্টাটা আছে।